12 দিয়ে পাগলাটাকে যে আমাদের এই ব্রিজটা আছে, হ্যাঁ, আমি দেখি যে এই ব্রিজটা অনেকদিন যাবত কাজ চলছে, প্রায় কাজ সমাপ্ত। কিন্তু দুই পাশে ব্রিজে ওঠার জন্য যে মাটি বা হচ্ছে যে সংস্কার করা দরকার, এখনো এটা আমাদের হয় নাই। যার কারণে আমরা গাড়ি ঘোড়া বা এই ধরনের ভ্যান রিক্সা এগুলো নিয়ে যেতে আমাদের খুবই সমস্যা হচ্ছে। তো আমরা কর্তৃপক্ষের কাছে আহ্বান করব যাতে দ্রুত গতিতে আমাদের এই আহ, অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করে দেয়। হাতে যাইতে হয়েছে এখন এখন পরিচয় দিয়েছি এখন উঠতে তো কষ্ট হয়। আমরা তো বুড়ে মানুষ পাই না উঠতে রাখি ভালো করে দিবেন। চরপাড়া পাগলারটাক সংযোগ যে সেতুটে এখানে হওয়ার কারণে মাটি না দেওয়ার কারণে আমি পল্লী চিকিৎসক গরুর ডাক্তারি করে আমার যাতায়াত সমস্যা। আমার 2 কিলো 3 কিলো জায়গা ঘুরে যাতায়াত করা লাগে। এই হলো সমস্যা এলাকার। পুরো যদি ব্রিজে এই পাশে থাকে আমার ওই 3 কিলো এই রাস্তা দিয়ে ঘুরে আসি আবার এতে আসি দেখা লাগে। আমরা প্রতিদিন যখন স্কুলে যাই তখন আমাদের রাস্তায় যাওয়া যাওয়া হয় না। বৃষ্টি হলে মনে করো আমাদের পানি এদিকে ভরে যায় আর আমরা স্কুলে যাইতে পারি না, সমস্যা হয়ে যায়। আমরা আমরা এই রাস্তার সমস্যাগুলো ভালো করার সমাধান করার জন্য আমরা দ্রুত করতেছি। আমাদের স্কুলও মিস হয়। হেয়ারিং বন্ড আছে, রাস্তার হেয়ারিং বন্ড এবং মাটি ভরাটের কাজ আছে। এটা এখনো কন্ট্রাক্টর করে নাই। কেন করে নাই এটা পিএ সাহেব বলতে পারে। এবং আমি অসুস্থ, এই কারণে আমার নলেজে যখনই জানা হয়েছে তখন আমি পিএ সাহেবকে বলছি। এই বৃষ্টির কাজ শুরু হয়েছিল এবং বৃষ্টির যে সংযোগ সড়কের কাজটি কমপ্লিট করার আগেই আপনারা জানেন যে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, এখানে জলাবদ্ধতা তৈরি হয়েছে। সেজন্য আসলে ঠিকাদার কাজটি কমপ্লিট করতে পারেনি। তবে ঠিকাদারের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে এবং এই ব্রিজের যে সংযোগ সড়কের কাজটি আমাদের যে পানি সরে যাওয়ার মাত্রই আমাদের যেন কাজটি করে দেয়, সেই ব্যাপারে তাদের সঙ্গে আমাদের যে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখা থেকে যোগাযোগ করা হচ্ছে এবং পানি নেমে গেলে অচিরেই আমরা কাজটি দ্রুত শেষ করে ফেলতে পারবো বলে আমরা বিশ্বাস করি।